নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি কম উপকরণ দিয়ে মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে। মাছের ঝোল তৈরি করার জন্য আমি এখানে 4 পিস রুই মাছ নিয়েছি। মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে 5 মিনিট আগে লবণ হলুদ মেখে রেখেছি। দেখে নেওয়া যাক আজকের এই মাছের ঝোলের রেসিপিটি। সবার প্রথমে আমি মাছ ভেজে নেব। 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছ। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। আর লাগছে গাঁটি কচু। এখানে আমি 500 গ্রাম গাঁটি কচু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে জল দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। গাঁটি কচু আমি সেদ্ধ করব না, ভাপিয়ে নেব। পাঁচ মিনিট রেখে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। মাছ একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। মাছ ভেজে নেওয়া হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। মাছ ভেজে নেওয়া তেলে ফোড়নে দিয়ে দেব 5 ফোড়ন তেজপাতা। 15-20 সেকেন্ড 5 ফোড়ন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আর লাগছে রসুন। আমি এখানে 7-8 কোয়া রসুন থেতো করে নিয়েছি। দু 3 মিনিট মশলা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো লবণ। গাঁটি কচু সেদ্ধ করার সময়, ভাপিয়ে নেওয়ার সময় আগে একবার লবণের ব্যবহার করেছিলাম। আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। লবণটা বুঝেই ব্যবহার করতে হবে। তিন 4 মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভাপিয়ে রাখা গাঁটি কচু। আমি আর আলু ব্যবহার করলাম না, আপনারা চাইলে পরিমাণ মতো আলুর ব্যবহার করতে পারেন। মশলার সাথে গাঁটি কচু বেশ ভালো করে মিক্স করে দেবো। মশলার সাথে গাঁটি কচু আরও 3-4 মিনিট রান্না করব। আর লাগছে 1 চামচ জিরের গুঁড়ো। মশলার সাথে কচুর গাঁটি কষাবার সুবিধার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। গাঁটি কচু প্রায় সেদ্ধ হয়ে এসছে। মশলার সাথে আমি 4-5 মিনিট নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার দিয়ে দেবো জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। এখানে আমি একটু গা মাখা মাখা ঝোল রাখবো। গাঁটি কচু সেদ্ধ হওয়া পর্যন্ত কচুরমুখী বা কচুর গাঁটি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 3-4 মিনিট গ্রেভির সাথে কচুরমুখী বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেবো। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব।
3-4 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। এই পর্যায়ে আপনারা চাইলে ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন। আমার কাছে নেই, তাই আমি আর অ্যাড করতে পারলাম না। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। কম উপকরণ দিয়ে মাছের ঝোল রেডি। এই মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।